কয়েকদিন আগেই কিন্তু সোনারগাঁ থেকে বেরিয়ে আসলাম সবাই মিলে। আর সোনারগাঁয়ে যতক্ষণ থাকি ততক্ষণ কিন্তু আমি বাচ্চা হয়ে যাই, ছোটোবেলার স্মৃতিগুলোকে সব সময় মনে করি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সোনারগাঁয়ের মৌরি আপু। সোনারগাঁয়ে কিন্তু হঠাৎ করে গ্যাস চলে যাওয়াতে আমরা কিন্তু বাইরে চুলাটা নিয়ে এসে রান্না করছিলাম। আসলে আমার সাথে রান্না করেছিল আমার কাকি। সোনারগাঁয়ে আমি যতক্ষণই থাকি আমার কাকি ফুপু আমাকে রান্না করে খাওয়ায়। আব্বু আসলে আমাকে রান্নার টেনশনে যেতেই দেয় না, মনে করে আমি একা একা ঢাকা শহরে রান্না করি, তাই তো আমাকে রান্না থেকে মুক্তি দেয়। আর আমিও ঠিক ছোট বাচ্চার মতো ছোটদের সাথে ঘুরতে থাকি। একটা মেয়ে বাবার বাড়িতে গেলে সে সবচাইতে বেশি আনন্দে থাকে। আর এই যে আমাদের ছোট দুষ্ট আকামের মাস্টার কি করলো দেখুন। কিছুক্ষণের মধ্যেই মনে করেছিলাম যে আমরা যা রান্না করেছি সব হাঁড়ি, তরকারির হাঁড়ি সে কিন্তু ফেলে দিবে এটা দিয়ে নেড়ে, কিন্তু না, ফেলতে পারেনি। মাথায় অনেকটা চুল পড়তেছিল, তাই তো একটা হেয়ার প্যাক বানিয়ে নিলাম। এই হেয়ার প্যাকটা আমার বড় চাচি আমাকে বানিয়ে দিয়েছে। অবশ্যই আপনাদের জানাবো কি কি আমি ইউজ করেছি। আর এই যে দেখুন আমার ছোট দুষ্টু কিন্তু টাকলু হয়ে যাচ্ছে, তার মা গরমের কারণে টাক বানিয়ে দিয়েছে। আর এখন গরমে কিন্তু সবাই আরাম মেলাতে পুকুরে নেমে গিয়েছি। ছোট বড় সবাই কিন্তু এখানে ছিল। এই যে দেখুন আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার সাপোর্টার সব কিন্তু নেমে গেছে। ইচ্ছা মতো এখন ডুবাইবো আর গোসল করবো। এই পুকুরকে ঘিরে আমাদের মনের মধ্যে রয়েছে, আর সেই স্মৃতিকে ঘিরেই কিন্তু সবাই নেমে পড়েছি আজকে পুকুরে। স্বামীজান 32 বছর পুকুরে গোসল করে না, সে আজকেই প্রথম পুকুরে গোসল করেছে। তারপর তো আমরা গোসল করে সবাই উঠে গেলাম, কারণ আজকে ছোট বোনের ননাসরা আসবে আমাদের বাড়িতে আমাদের দেখতে সবাইকে। তারপর তো রান্না করে নিয়েছিল রুই মাছ ভুনা খিচুড়ি, সব খেয়ে নিলাম। খেয়ে কিন্তু আবার আমি চলে গেলাম কাঁঠাল পাড়তে গাছ থেকে। আর সাথে কিন্তু অনেকগুলো গাব পেড়ে দিয়েছিল মামা, কিন্তু খুবই কষ্ট লাগছিল, পেয়ারাগুলো গাছে পাইনি, পাকা হয়নি। তাই এসেই দেখি কাকি আমার মেয়ের জন্য কিন্তু ডোনাট বানিয়ে রেখেছে। সে ডোনাট খাবে বলেছে, কাকির কাছে বায়না করেছে। কাকিও সুন্দর করে ডোনাট বানিয়ে রেডি করে রেখেছে। ডোনাটগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। কিন্তু আমরা মানুষ ছিল অনেক বেশি, তাই তো আমাদের পেট ভরবে না। তাই তো আমরা দোকান থেকে আবার পুরি আলুর চপ নিয়ে আসলাম সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। খাওয়া শেষ করে একটু বাইরে ঘুরতে গেলাম। ওমা দেখি কি ছোট দুষ্ট তার বোনদের ধাক্কা দিচ্ছে খুবই মজা করে। সে কিন্তু এখন পালোয়ান হয়ে গেছে আর বোনদের ধাক্কা দিচ্ছে। তারপর ছোট দুষ্টুর সাথে তার বোনরা সবাই মিলে কিন্তু একটা বিড়াল ধরে নিয়ে আসলো। বিড়ালটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে, তাই তো সাথে সাথে বললাম বিড়ালটাকে শ্যাম্পু দিয়ে গোসল করাও, আর সাথে কিন্তু একটু দুধ খেতে দিলাম। ছোট দুষ্টু তো বিরাট খুশি হয়ে গেছে বিড়ালটা দেখে। তারপর কিন্তু আদর করার বাহানায় বিড়ালটাকে জ্বালানো তার শুরু হয়ে গেল। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন সবাই। আপনাদের জন্য অনেক দোয়া রইল। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।